নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসটা যদি তুমি মিস করো না, ইংরাজির একটা বিশাল চ্যাপ্টার তুমি মিস করে যাবে। আজকের চ্যাপ্টারটা এত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যে তুমি এটা যদি শিখে যাও না, একটা বিশাল বড় চ্যাপ্টার আজকে শিখে নেবে এবং পরের থেকে তুমি ইংরাজি শেখার ক্ষেত্রে আরো বেশি নিজেকে কনফিডেন্ট মনে করবে। তাহলে চলো শুরু করি আজকের এই পাঁচটা ট্রান্সলেশন। আর সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আজকের টপিক ইউজ টু অ্যান্ড উড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি চাকরির পরীক্ষা দাও, তুমি ক্লাস 1 থেকে তুমি 12 অব্দি পড়ো, তুমি কলেজের স্টুডেন্ট হও, বা তোমার স্পোকেন ইংলিশ তুমি বাড়াতে চাও, এই শব্দগুলো সব থেকে বেশি ইউজ হয়। আর যদি তুমি এর ব্যবহার না জানো, যখন তুমি স্পোকেন ইংলিশ শিখবে তুমি অনেক বেশি কনফিউজ হয়ে পড়বে। তো এই ভিডিওটা তোমারই জন্য। তাহলে চলো শুরু করি। তাহলে ইউজ টু আর উড, এই দুটো জিনিস আসলে কি সেটা আমরা আগে জেনে নিই। এই দুটো হচ্ছে আমাদের মোডাল ভার্ব। আমরা জানি ক্যান, কুড, শুড, শ্যাল, উড, মে, মাইট, এগুলো আমাদের হচ্ছে মোডাল ভার্ব। এই ইউজ টু হচ্ছে একটা মোডাল ভার্ব এবং উডও হচ্ছে মোডাল ভার্ব। এই দুটো মোডাল ভার্ব ভীষণ কাছাকাছি ব্যবহারের ক্ষেত্রে। প্রথমত এই দুটো আমরা ব্যবহার করে থাকি যখন অতীতে কোনো ঘটনা ঘটেছে। এদের দুজনের ব্যবহার অনেকটা ক্ষেত্রে একই, কিন্তু কিছুটা মানে সামান্য একটা পার্থক্য এদের মধ্যে থাকে। তাহলে সেই পার্থক্যটা চলো জেনে নিই। পার্থক্যটা হচ্ছে ইউজ টু যখন অতীতের কোনো সাধারণ অভ্যাসের কথা আমরা বলি তখন ইউজ টু ব্যবহার করি। উডেরও তাই ব্যবহার, যখন অতীতে আমরা কোনো জিনিস সাধারণত করে থাকি সেটা বোঝানোর জন্য প্রতিনিয়ত করি বা করি না, মানে প্রতিদিন করতাম, অতীতে কোনো কাজ প্রতিদিন করতাম, এরকম বোঝাতে আমরা উড ব্যবহার করি এবং ইউজ টু ব্যবহার করি। কিন্তু তাহলে পার্থক্যটা কোথায়? অতীতে আমরা কোনো কিছু হতাম, আমাদের অবস্থার কথা বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনোভাবে উডের ব্যবহার করতে পারবো না। তাহলে চলো দেখে নিই উদাহরণের সাহায্যে কোথায় আমরা উড ব্যবহার করতে পারবো, কোথায় আমরা ব্যবহার করতে পারবো না, কোথায় আমরা ইউজ টু ব্যবহার করব, কোথায় আমরা ব্যবহার করব না। তাহলে চলো ফার্স্ট এক্সাম্পল দেখো। এক্সাম্পল দেখলে সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে। প্রথমে তোমাদের টপিক ইউজ টু অ্যান্ড উড, ভেরি সিম্পল। সেকেন্ড, এবার আমরা এক্সাম্পল দেখছি। আমার একটা সুন্দর ব্যাডমিন্টন র্যাকেট ছিল। আমরা প্রথমে বলে দিয়েছি এটা আমাদের অতীতে কাজ করবে, তোমার র্যাকেটটা আগে ছিল, এখন না। এর পরের মেন বিষয়টা হলো দেখো, র্যাকেটটা আমার কাছে ছিল, অতীতের কোনো কাজ বোঝাচ্ছে না, এটা আমার কাছে ছিল। যখন কোনো কিছু আমার কাছে ছিল বা আমি হতাম, সেসব ক্ষেত্রে উড আমরা ব্যবহার করতে পারবো না, ইউজ টু ব্যবহার করতে পারবো। আর যখন আমরা কোনো কাজ মানে আমরা নিজেরা করি, ফিজিক্যালি কাজটা করি, তখন আমরা সাধারণত ইউজ টু ব্যবহার করব, তার সঙ্গে উডেরও ব্যবহার করব। যখন আমরা ফিজিক্যালি কোনো কাজ করছি না, তখন আমরা উডের ব্যবহার করতে পারবো না অতীতের ক্ষেত্রে। যেমন দেখো, র্যাকেটটা আমার কাছে ছিল, এখানে আমাদের কোনো কাজ করা বোঝাচ্ছে না, আমার কাছে ছিল এটা বোঝাচ্ছে, ঠিক আছে, আমার কাছে হয় র্যাকেটটা। তো এই ক্ষেত্রে আমরা যদি উড ব্যবহার করি, সেটা আমাদের ভুল হবে। এখানে সঠিক ব্যবহারটা হবে ইউজ টু। ইউজ টু কেন? এখানে ইউজ টু আমরা সাধারণত বলেই দিয়েছি হওয়া অর্থে, থাকা অর্থে বা কোনো কাজের ক্ষেত্রে, তিনটের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে আমার একটা সুন্দর ব্যাডমিন্টন র্যাকেট ছিল। আই ইউজ টু হ্যাভ, মানে কি আমার কাছে একটা ছিল। মনে রাখবে ইউজ টু যে কোনো মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম মানে V1 মানে মেইন যে ফর্মটা সেটাই বসে। যেমন ইউজ টু এর পরে হ্যাভ হচ্ছে মেইন ফর্ম, সেটাই বসবে। এখানে হ্যাড কিছু পাস্ট বলে হ্যাড হবে এরকম কোনো ব্যাপার না, ইউজ টু এর পরে হ্যাভ বসবে। আই ইউজ টু হ্যাভ, আমার থাকতো মানে আমার কাছে কিছু একটা ছিল। কি ছিল? একটি বিউটিফুল, বিউটিফুল কি ব্যাডমিন্টন র্যাকেট। কি ছিল? ব্যাডমিন্টন র্যাকেট। তো এটা ছিল আমাদের ব্যাডমিন্টন র্যাকেট, খুব ইজি। তাহলে চলো সেকেন্ড নাম্বারটা দেখি। আমরা প্রতিদিন বিকেলে একসাথে মাঠে যেতাম।
আমরা প্রতিদিন একসাথে বিকেলে মাঠে যেতাম। তাহলে এখানে দেখো যাওয়াটা, কাজ করতাম, প্রতিদিন করতাম, তাই এটা আমরা উড দিয়েও বলতে পারবো, ইউজ টু দিয়েও বলতে পারবো। ইউজ টু দিয়ে বললে কেন ঠিক হবে, কারণ এখানে কাজ করছি আর অতীতে কোনো কাজ করা বোঝালে ইউজ টু বসে। হওয়া অর্থে ইউজ টু, আমি অতীতে কোনো একটা কিছু হতাম, মানে আমি অতীতে একজন ছাত্র ছিলাম, তো আমি ইউজ টু ব্যবহার করতে পারবো। আবার আমি সেখানে উড ব্যবহার করতে পারবো না, কারণ ওখানে কোনো কাজ বোঝাচ্ছে না, আমি হতাম, সেজন্য উড ব্যবহার হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা একসাথে মাঠে যেতাম, তাই আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো, উডও ব্যবহার করতে পারবো। চলো দুটো দিয়েই দেখাই তোমাদেরকে। আমরা প্রতিদিন বিকেলে একসাথে মাঠে যেতাম, প্রথমে ইউজ টু দিয়ে দেখাই। আমরা মানে উই কি ইউজ টু বলো তো, গো হবে না ওয়েন্ট হবে? অবশ্যই গো হবে, কারণ টু এর পরে কখনো ওয়েন্ট হয় না। উই ইউজ টু গো, কোথায় যেতাম? উই ইউজ টু গো টু ফিল্ড, মাঠে। কিভাবে? একসাথে ইংরেজি টুগেদার। উই ইউজ টু গো টু ফিল্ড টুগেদার, একসাথে। কখন? বিকেলে। এভরি আফটারনুন। এটাকেই যদি সেম জিনিসটাকে আমরা উড দিয়ে বলতে পারবো, কারণ ফিজিক্যালি যাচ্ছি, তাই জন্য আমরা এটাকে বলতে পারবো উই, এই ইউজ টুর পরিবর্তে উড। আর মোডাল ভার্বের পরে ভার্বের পাস্ট ফর্ম বা বেস ফর্ম হয়, তাই উড গো টু ফিল। বাকি সব একই থাকবে, খালি ইউজ টুর পরিবর্তে উড ব্যবহার করব। টুগেদার এভরি আফটারনুন। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো 3 নাম্বার এক্সাম্পলে যাই, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি যখনই খেলতাম সে আমার খেলা দেখতো। এবার বলো, দেখাটা একটা কাজ নাকি কাজ নয়? যদি কাজ হয় তাহলে সেটাই উডের ব্যবহার হবে, যদি কাজ না হয় তাহলে উডের ব্যবহার হবে না। সে প্রতিদিনই এই খেলাটা, মানে আমি যখনই খেলতাম, এটা অতীতে প্রায় ঘটতো, তাই এটা তো ইউজ টু দিয়ে বলতে পারবোই। কিন্তু উড দিয়ে কি বলতে পারবো তোমরা কমেন্টে জানাও অবশ্যই। এটা অবশ্যই উড দিয়ে বলতে পারবো, কারণ এখানে কাজ করা হচ্ছে, দেখা হচ্ছে। তাই এই যখনই ইংরাজি কি? হোয়াট এভার। না সরি, যখনই তো ওয়েন এভার। আমি যখনই খেলতাম সে আমার খেলা দেখতো, এটা যখনই ওয়েন এভার যখনই আই প্লেড খেলতাম, কমা, সে কি করতো? শি ইউজ টু ওয়াচ মাই গেম। whenever I played, যখনই আমি খেলতাম, she used to watch my game। এখানে used to পরিবর্তে আমরা would দিয়েও বলতে পারি। ক্লিয়ার? তাহলে এবার নেক্সট, সে সব সময় আমাকে জেতার জন্য উৎসাহ দিত, কোনো কাজ করতো, কি করতো? উৎসাহ দিত। তাহলে এটা used to দিয়েও হবে, would দিয়েও হবে। সে সব সময়, she always, সব সময় কি করত? উৎসাহ দিত। অলওয়েজ used she সে কি করত? used to, she used to always, সব সময় উৎসাহ দিত, encourage me, কেন? to win। she used to always encourage me to win। এটাকে আমরা যদি উড দিয়ে লিখি কেমন হবে? she used to এর পরিবর্তে আমরা লিখব উড।
শি উড অলওয়েজ এনকারেজ মি টু উইন। বাকিটা পুরোই একই রকম থাকবে। বোঝা গেছে? 4 নম্বরটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটা উড দিয়ে হবে নাকি ইউজ টু দিয়ে হবে। যদি তোমরা এই বাক্যটা নিজেরা লিখতে পারো তাহলে বুঝবে যে হ্যাঁ, তোমাদের বোঝাটা একেবারে সঠিক এবং নির্ভুল হয়েছে। এবং পরের দিনের ক্লাসে আমি আগে এইটা দিয়ে শুরু করব, তোমাদের মতামত নেওয়ার পরে আমি আরেকটা নতুন ক্লাস শুরু করব এবং এটার সঠিক উত্তর আমি তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে আজ আসি। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিয়মিত এমন চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি তোমাদের আমি শেখাতে সক্ষম হয়েছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।